হ্যালো সবাইকে, আমি নাসিম বলছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আমার ক্যারিয়ারে আমি যে বিষয়টা নিয়ে অনেক দিন ধরে কাজ করে এসেছি, সেই বিষয়টার উপরে আমি যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, তো আমি সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে বেশ কিছু ব্যাপার শেয়ার করব, যেগুলো আপনাদেরও কাজে আসবে। এবং সেই সেক্টরে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই এই টিপসগুলো এবং এই নলেজগুলো আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং এটা অনলাইনে যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন অথবা ভবিষ্যতে কাজ করার জন্য চিন্তাভাবনা করছে, তাদের জন্য কিন্তু একটা হিউজ প্ল্যাটফর্ম। টেকনোলজিক্যালি ইভলভড সময়টাতে আমি মনে করি যে একজন মার্কেটার অথবা একজন এন্টারপ্রিনিয়ারের অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের যেই নলেজ সেটা থাকা অত্যন্ত জরুরি। তো ডিজিটাল মার্কেটিং বিষয়টা কিন্তু অনেক ব্রড। এটার ভিতরে আপনাকে ডিজাইন সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, আপনার এসইও সম্পর্কে ধারণা থাকতে হবে, কন্টেন্ট ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এরকম আরও অনেক কিছু। তো এটা আসলে একটা খুবই ব্রড বিষয়, এবং আপনি যদি আজকে থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট শুরু করতে চান, তাহলে কিন্তু এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। বিভিন্ন কর্পোরেশন আজ পর্যন্ত চেষ্টা করেছে যে ডিজিটাল মার্কেটিংয়ের বেস্ট প্র্যাকটিস কী এবং ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল হায়ারের ক্ষেত্রে তারা যে এই বিষয়গুলো ফলো করে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং আপনি এই হাইলি কম্পিটিটিভ মার্কেটটাতে কীভাবে একজন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল অথবা একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হিসেবে একটা কোম্পানির হয়ে আপনি অথবা ইন্ডিভিজুয়ালি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, সেটার উপরে আমি আপনাদেরকে দিক নির্দেশনা প্রদান করার চেষ্টা করব। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আপনাকে কি দক্ষতা অথবা কি নলেজ আপনার ভিতরে ডেভেলপ করতে হবে। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস করার দক্ষতা। তো ডাটা অ্যানালাইসিস বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপনার যে টার্গেটেড মার্কেট, আপনি যেই প্রোডাক্টটা অথবা যেই সার্ভিসটাকে টার্গেট করে অনলাইনে মার্কেটিং করবেন, সেটার যে কোনো ধরনের অনলাইনে ইন্টারাকশানগুলো আপনাকে অ্যানালাইসিস করার দক্ষতা আপনার ভিতরে থাকতে হবে। যেমন ধরুন, যে কোনো ধরনের ট্রানজ্যাকশন, যে কোনো ধরনের সার্চ কোয়েরি, কন্টেন্ট ফ্লো অথবা অডিয়েন্স সাইজ, এগুলো প্রত্যেকটা জিনিসের ওপরে আপনাকে সম্পূর্ণভাবে ডাটা অ্যানালাইসিস করতে হবে সেই মার্কেটটার উপরে আপনাকে মার্কেটিং করতে হলে। তো বর্তমানে অনেক টুলস বেরিয়েছে যেগুলো ইউজ করার মাধ্যমে এই অ্যানালাইসিসটা আপনি আরও সহজভাবে করতে পারবেন। তো একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার যদি আপনি হতে চান, তাহলে এই অনলাইনে যে অ্যাভেলেবেল টুলসগুলো আছে ডিজিটাল মার্কেটারদের ব্যবহারের জন্য, সেই টুলসগুলোর উপরে আপনার 100% দক্ষতা অর্জন করতে হবে। তো এই পর্যায়ে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে ডিজিটাল মার্কেটিংয়ের হার্ট হচ্ছে একটা কোয়ালিটি কন্টেন্ট ডেভেলপ করা। আপনি যদি একটা ভালো মানের কন্টেন্ট ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে টার্গেট অডিয়েন্স, সেটা কিন্তু আপনি পুল করে আপনার সার্ভিস অথবা আপনার প্রোডাক্ট, যেটাকেই আপনি প্রমোট করছেন ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে, সেটাতে কিন্তু পুল করতে পারবেন। এবং আমি সবসময় রেকমেন্ড করি সেটা হচ্ছে আপনি সবসময় একটা এভারগ্রিন কন্টেন্ট ডেভেলপ করার চেষ্টা করবেন। তার মানে হচ্ছে, ধরুন আপনি যে কন্টেন্টটা আজকে ক্রিয়েট করছেন অথবা ডেভেলপ করছেন, সেটা যদি 5 বছর পরেও আপনার টার্গেটেড অডিয়েন্সের সামনে যায়, তাহলে আপনার অডিয়েন্স যেন সেই সময়টাতেও আপনার ডেভেলপ করা অথবা আপনার ক্রিয়েট করা কন্টেন্টটাকে ইউজফুল হিসেবে গণ্য করে। তো এই পর্যায়ে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আপনাকে এসইও এবং এসইএম সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কী বুঝি, সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু গুগল আপডেট হচ্ছে এবং মডার্নাইজ হচ্ছে। তো একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার এখন উপলব্ধি করতে পারছে যে খুবই স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট ডেভেলপ করার মাধ্যমে কিভাবে একটা সার্চ ইঞ্জিনের কাছে আপনার কন্টেন্টটার ভ্যালু বাড়ছে। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা প্রপার কিওয়ার্ড প্ল্যানিং না করতে পারেন, তাহলে কিন্তু আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারবেন না। এবং এটার বেসিক যে নলেজ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি টোটালি ফল করবে। দ্বিতীয় যে বিষয়টা, আপনার ভিতরে যদি এসইও এবং এসইএম সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকে, তাহলে কিন্তু আপনার কাস্টমার ডাটাবেস, যেটা আপনার ডিজিটাল মার্কেটিং যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস যখন আপনি প্রমোট করছেন, সেটার জন্য আপনার যে টার্গেট অডিয়েন্স, সেটা কিন্তু ন্যারো ডাউন হবে।
তার মানে হচ্ছে আপনার কাস্টমার ডাটাবেজে কখনোই কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট যেই কাস্টমার অথবা ইররিলেভেন্ট যে কাস্টমার সেটার ডাটাবেজ আপনার কাছে আসবে না। তো যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে কাস্টমার বেসটাই কিন্তু আপনার মূল লক্ষ্য। তো আপনি যে ক্যাম্পেইনটা ডেভেলপ করছেন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেটার দিকে আপনার টার্গেটেড অডিয়েন্সকে পুল করাই কিন্তু আপনার মেইন উদ্দেশ্য। তো এটা আপনার জন্য মনিটর করা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার কাস্টমারদের চাহিদা প্রতিনিয়ত কীভাবে চেঞ্জ হচ্ছে এবং তারা বর্তমানে যে প্রোডাক্টগুলো অথবা যে ব্র্যান্ডটার উপরে তারা ইউজ টু সেটাতে কি ল্যাকিংস আছে। তো সেই কি পয়েন্টগুলো ইউজ করে আপনি যদি আপনার ব্র্যান্ডটার ভ্যালু বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা অথবা আপনার মার্কেটিং যে ক্যাম্পেইনটা সেটা কিন্তু সাকসেসফুল হবে। দ্বিতীয়ত, আপনি যদি আপনার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার কাস্টমারদের সাথে আপনি পার্সোনালি এবং ইমোশনালি অ্যাটাচ হতে পারেন, তাহলে কিন্তু লয়াল কাস্টমার আপনার ব্র্যান্ডের উপরে দিন দিন বাড়তে থাকবে। তো একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে হলে তো আপনার ভিতরে কিন্তু ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। তো আপনার ভিতরে যদি ভালো কমিউনিকেশন স্কিল থাকে, তাহলে কিন্তু আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার মেসেজটা আরও বেশি সহজে পৌঁছাতে পারবেন। তো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার পিছনে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি যেই ক্যাম্পেইন ডেভেলপ করছেন অথবা আপনি যেই মেসেজটা আপনার কাস্টমারদের অথবা আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন, সেই মেসেজটা যেন ক্লিয়ার হয় এবং ইন্টারেস্টিং হয় এবং এটা যেন তারা আরও সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারে। কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ক্যাম্পেইন অথবা আপনার যেই মার্কেটিং যেই মিডিয়ামটা সেটা ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার কাস্টমারদেরকে আরও বেশি এনগেজ করতে পারবেন যদি আপনার ভিতরে কমিউনিকেশন স্কিলটা থাকে। তো এটার মাধ্যমে আপনি কিন্তু অনুধাবন করতে পারবেন যে আপনার টার্গেটেড অডিয়েন্সরা আপনার মেসেজটা কীরকম হলে যে কোনো লেভেলের অডিয়েন্স সেটা সহজে বুঝতে পারবে এবং অ্যাকসেপ্ট করে নিতে পারবে। তো সেক্ষেত্রে কমিউনিকেশন স্কিল বলতে আমরা যেটা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা বুঝি সেটা হচ্ছে আপনার ভিতরে আপনার মেসেজটা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য যেই দক্ষতাটা থাকতে হবে সেটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। তো একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হতে হলে আপনার কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পর্কে যথাযথ এবং পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। সোশ্যাল মিডিয়া বর্তমানে পাবলিক কনভারসেশন অথবা ডিসকাশনের একটা মেইন প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। তো আপনি যদি আপনার ব্র্যান্ডের উপরে অথবা আপনার প্রোডাক্টের উপরে একদম রিলিভেন্ট ইনফরমেশন চান, তাহলে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া রিসার্চ অথবা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি উপরে যথাযথ দক্ষতা থাকতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু আপনার রিলিভেন্ট অডিয়েন্স খুব সহজেই খুঁজে পাবেন এবং আপনি যদি রিলিভেন্ট ইনফরমেশন দেওয়ার মাধ্যমে আপনার প্রোডাক্টটা অথবা আপনার সার্ভিসটা অথবা আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারবেন। তো প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের অংশ না, এছাড়াও অনেক কিছুই রয়েছে সোশ্যাল মিডিয়াতে যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে। এবং সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাকে যদি আপনি সঠিকভাবে আপনার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারেন, তাহলে সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাকুরেট ডাটা গ্যাদার করার সবচেয়ে ভালো একটা প্ল্যাটফর্ম। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু আলাদা আলাদা অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করে চলে। তো আপনি যদি সেই অ্যালগোরিদমগুলো ভালোভাবে স্টাডি করেন, তাহলে কিন্তু আপনার যে বিজনেসটাকে টার্গেট করে অথবা যে বিজনেসটাকে হাতে নিয়ে আপনি ক্যাম্পেইন তৈরি করছেন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন, তো সেই ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য আপনি আলাদা আলাদা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন। কিন্তু আপনি যদি একই স্ট্র্যাটেজি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজে লাগাতে চান, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি ফেল করবেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ব্যবহার করার মাধ্যমে আপনি বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কিছুই এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে ডিপেন্ড করে। তো খুব লেটেস্ট যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ইউজ করা হয় যেই টুলগুলো, সেগুলো হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং, তারপরে হচ্ছে বুস্টেড পোস্ট, তারপরে হ্যাশট্যাগ অপটিমাইজেশন। তো আপনি চাইলে আবার আপনার যে ক্যাম্পেইনগুলো আপনি রান করছেন সেগুলো রিপ্রোডাক্ট করতে পারেন। তো এগুলো বিভিন্ন স্ট্র্যাটেজি আছে সেগুলো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারবেন। তো একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হতে চাইলে আপনার ভিতরে কিন্তু বেসিক ডিজাইন স্কিলও থাকতে হবে। বর্তমান সময়ে রিটেন কন্টেন্টের থেকে ভিজুয়াল কন্টেন্টের এক্সপোজার কিন্তু অনেক বেশি।
আর সম্পূর্ণ ইন্টারনেটে ভিডিও ছড়াছড়ি। তো যে কোনো বিষয়ে জানতে হলে অথবা যে কোনো ব্র্যান্ড সম্পর্কে জানতে হলে মানুষ কিন্তু এখন ভিডিও প্রেফার করে, এবং এসইও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু ভিডিও কন্টেন্ট অনেক বেশি প্রায়োরিটি এখন পেয়ে থাকে। তো আপনাকে একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হতে হলে অন্ততপক্ষে অ্যাডোব ক্রিয়েটিভ অথবা অ্যাডোব ডিজাইন স্যুট, যেটা যে সফটওয়্যারগুলো সেগুলো হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ইনডিজাইন, এগুলোর উপরে বেসিক ধারণা থাকতে হবে। কারণ আপনি অবশ্যই আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা অনুধাবন করবেন যে রিটেন কন্টেন্টের পাশাপাশি ভিজুয়াল কন্টেন্টও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল একজন ডিজিটাল মার্কেটার অথবা একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আপনার ভিতরে যেই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে হবে অথবা আপনাকে ডেভেলপ করতে হবে সেই বিষয়গুলো। এবং আমি রেকমেন্ড করব যে আপনি যেই বিষয়গুলো আমি বলেছি এবং প্রত্যেকটাতে আপনার স্পেশাল স্কিল ডেভেলপ করার জন্য, এবং কিছু বিষয় আছে যেগুলোতে আপনার বেসিক স্কিল ডেভেলপ করলে আপনি আশা করি যে সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হতে পারবেন। তো টেকনিক্যাল নলেজ যে বিষয়টা, সেটা কিন্তু আপনি চাইলে শিখতে পারবেন অথবা নলেজ গ্যাদার করতে পারবেন, কিন্তু কোয়ালিটি ডেভেলপমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু চাইলেই শেখা যায় না। এটা আপনার নিজের চেষ্টার মাধ্যমে নিজের ভিতরে ডেভেলপ করতে হবে। তো আশা করছি যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।